আসসালামু আলাইকুম। আজ সাগরের মাছ দিয়ে কচুর মোথা ও ডাঁটা একসাথে রান্না করেছি। দেখতে সাধারণ হলেও এটা অনেক মজার আর রেসিপিটা অনেক বেশি হেলদি। কচুর মোথার সাথে এই পাতার ডাঁটাগুলোও ছিল। এগুলো আলাদা রান্না করলে পরিমাণে খুবই কম হবে, তাই এগুলো মোথার সাথে একসাথে রান্না করব। রান্নার জন্য এখানে কিছু সামুদ্রিক মাছ নিয়েছি। সামুদ্রিক মাছ দিয়ে কচু জাতীয় সবজি রান্না করলে অনেক মজার হয়। মাছগুলো লবণ আর হলুদ মেখে রেখে দিচ্ছি পরবর্তীতে ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ভালো করে লবণ আর হলুদ মেখে নিলাম। এবার এগুলো রেখে দিব। এবার কচুটা কেটে নিব। কচুটা প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। একটা কথা বলে রাখি, এখানে হাত যদি ভেজা থাকে তাহলে কিন্তু কচু কাটার সময় হাত চুলকানোর ভয় থাকে। এজন্য হাত ধুয়ে ভালো করে মুছে নিয়ে তারপরেই কাটবেন। আমি কচুটা আমার সুবিধা মতো টুকরো করে চ্যাপটা ফালি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। একটু পাতলা করে ফালি করছি যাতে সহজে সিদ্ধ হয়। একইভাবে ডাঁটার অংশটাও কেটে নিচ্ছি। কচুর মোথাগুলো যে সাইজ করে কেটেছিলাম এগুলো সেই একই সাইজের কেটে নিচ্ছি। কচুর এই অংশটা অনেক মজার। রান্নার সময় এগুলো গলে একদম নরম হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে। এগুলো রান্নার পর গলে একদম নরম হয়ে যাবে, তাই এগুলো একটু মোটা রাখছি। তার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নেব। আমি এখানে 3টি পেঁয়াজ নিয়েছি, কয়েক কোয়া রসুন আর 4-5টি কাঁচামরিচ কেটে নেব। আপনারা পছন্দ মতো ঝালটা নিতে পারেন। এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তেলটা গরম হলে এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। সবজি দিয়ে মাছ রান্নার সময় মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে। মাছ ভেজে নিলে মাছটা একটু শক্ত হয়, যার ফলে ভেঙে যাওয়ার ভয় থাকে না। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে মাছের চারপাশটাই ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করছি না। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। রান্নার জন্য যা যা লাগবে এখানে নিয়ে নিয়েছি। এখানে 3টি পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন কুচি, কয়েকটি কাঁচামরিচ কুচি, আধা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর 2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার রান্না শুরু করব। চুলাটা অন করে নিচ্ছি। কড়াইটা গরম হলে অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি।
তেলটা গরম হলে এর ভেতর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে এর মধ্যে হলুদ, মরিচ আর জিরার গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা কচুর মোথার অংশটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলাটা একেবারে শুকিয়ে গেছে, তাই একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এর ভিতর কচুর ডাঁটার অংশগুলো দিয়ে দিব। কচুর ডাঁটার অংশগুলো দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে অনেক সবজি, যেন কড়াইতে ধরছে না। সিদ্ধ হওয়ার পর কিন্তু পরিমাণে অনেক কমে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। কচুর ডাঁটাগুলো নেড়েচেড়ে একটু ঝোলের ভিতর ডুবিয়ে দিচ্ছি, যাতে সহজে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কচুর তরকারি ভালোভাবে সিদ্ধ না হলে গলা চুলকানোর ভয় থাকে, তাই অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে জাল দিয়ে তরকারির সবটাই সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে।
অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর পরিমাণেও বেশ কমে গেছে। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও বেশ টেনে গেছে। চুলাটা অফ করে দিলাম। এবার তুলে নিচ্ছি। কচুতে প্রচুর আয়রন আর ভিটামিন থাকে, তাই কোনো অংশ না ফেলে এভাবে রান্না করে খেতে পারেন, কোনো অংশে কম মজার হবে না।